জানো কি কৃষ্ণার ঘরে একলা আছে, কখন কাজ করবি? এই ঘরের এই অবস্থা, জানকী কাকিমা তাকেও তো দেখতে পাচ্ছি না এখানে। জানকী কাকিমা, জানকী কাকিমা, কাকিমা, জানকী কাকিমা, কাকিমা, জানকী কাকিমা, কোথায় যেতে পারেন? কোথায় যেতে? ওনাকে কেউ আবার নিয়ে চলে যায়নি তো? চলো খুঁজি গিয়ে। চলো। এরকম করো না, এরকম করো না। খুব শখ ছিল তাই না তোর, ওই কালকুঠুরির কালো অন্ধকার থেকে বেরিয়ে এসে আলোকিত জীবন কাটানোর? এবার দেখ এই আলো দিয়ে কিভাবে তোর চোখটা ঝলসে দিই। আমাকে ছেড়ে দাও, তুমি আসলে কি চাও? মুক্তি চাই আমি, মুক্তি। কাকিমা, কাকিমা, কোথায় তুমি? কোথায় গেল কাকিমা? কোথায় খুঁজি? জানকী কাকিমা, জানকী কাকিমা, কেমন লাগলো আমার দ্বিতীয় সারপ্রাইজ? এই যে আমার প্রিয় পাপিস গুলো আছে না, এরা অনেকদিন কিছু খায়নি, সেই জন্য নিজেদের শিকারকে দেখে খুব উত্তেজিত হয়ে পড়েছে। ছেড়ে দাও আমাকে, ছেড়ে দাও, আমায় যেতে দাও, যেতে দাও আমাকে। ছাড়তে তো একদিন সবাইকে হবে, এই পৃথিবীকে। আর আজ তো তোকে ওই কৃষ্ণাও বাঁচাতে আসবে না, তাই শান্তিতে যমলোকে পৌঁছো। না না, আমাকে ছেড়ে দাও, বাঁচাও, বাঁচাও। শিব ঠাকুর, এই কুকুর দুটো জানকী কাকিমার পেছনে কেন পড়ে আছে?
আমাকে মেরে ফেলবে, আমাকে বাঁচাও। আপনি এখানে থাকুন, আমি এক্ষুনি আসছি। ও এখানে কি করে চলে এলো? জানকী কাকিমা, সরুন পেছনে। এই কুকুরগুলো খুব হিংস্র। কৃষ্ণা, ওরা তোমাকে কামড়ে দেবে, সাবধানে। আমি আছি আপনার সাথে, আপনি একদম ভয় পাবেন না। আমি কিচ্ছু হতে দেব না আপনার। এই মেয়েটাও না যমলোক থেকে কোনো মৃত মানুষকেও ফিরিয়ে নিয়ে আসতে পারে। হে কাল ভৈরব, তুমি আমাদের রক্ষা করো। যতই বাধা সৃষ্টি করি না কেন, এই মেয়েটা হাড়ি মানে না। কিন্তু এই জঙ্গলি কুকুরগুলো আজ ওকে ছাড়বে না। কৃষ্ণা! জানকীকে আমি পরে দেখে নেব, কিন্তু এই জঙ্গলি কুকুরগুলোকে কৃষ্ণাকে কামড়াতে দেখে বেশ তৃপ্তি হচ্ছে আমার। পিছনে যাও। কৃষ্ণা, 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 তুমি 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 ঠিক আছো তো? আপনি ঠিক আছেন তো? আমি ঠিক আছি। চোখ খোলো কৃষ্ণা, চোখ খোলো। কৃষ্ণা, তুমি জানতে চাইছিলে না যে আমি ওই পেন্টিংটা কেন বানিয়েছি? কেন বানিয়েছিলেন আপনি ওই পেন্টিং? কারণ ওই পেন্টিংয়ে ওই মানুষটা ওই তোমার কৃষ্ণা। কৃষ্ণা! কৃষ্ণা! জিৎ, বৌমার কি হলো? কুকুর কামড়ে নিয়েছে। এই কুকুরটা বাড়িতে এলো কি করে? সেটা জানি না, তবে কৃষ্ণাকে তাড়াতাড়ি নিয়ে যেতে হবে। চলো। এত চেষ্টা করার পরেও
কৃষ্ণা আমার চিতের কাছাকাছি আসার একটা না একটা বাহানা খুঁজেই নেয়। তোকে আমি জানকীকে মারতে পাঠিয়েছিলাম, কোথায় ও? ব্যাস মহাদেব, আমি আর সহ্য করতে পারছি না। আমি সহ্য করতে পারছি না আমার মা বাবার খুনিকে আমার ভালোবাসার সঙ্গে। আর না না, পারছি না। এবার আমাকে এইসবের যেভাবেই হোক একটা পার্মানেন্ট সলিউশন বের করতে হবে। কিন্তু কি করব? আজ আবার ওই কৃষ্ণার জন্য আমার প্ল্যানটা ফেল হয়ে গেল। কিন্তু একটা ব্যাপার খুব ভালো হয়েছে, উন্ডেড হয়ে গেছে মেয়েটা। ওকে কষ্ট পেতে দেখে না এত ভালো লাগে আমার যে কাউকে বোঝাতে পারি না। এটাই একদম ঠিক সুযোগ কৃষ্ণাকে ওর কর্মের ফল দেওয়ার। আরে গৌরী, তুমি এরোপ্লেনের মতো এত তাড়াহুড়ো করে কোথায় যাচ্ছ? হ্যাঁ, আমার দিদিকে না কুকুরে কামড়ে দিয়েছে, আর আমি কি করব কিছু বুঝতে পারছি না। খুব ভয় করছে। আপনি সাহায্য করবেন আমায়? আমি খুব ভালো করে জানি যে আপনি আমার দিদিকে একদম পছন্দ করেন না, সহ্য করতে পারেন না ওকে। কিন্তু আমি এটাও জানি যে আপনি শহরের সব থেকে বড় বড় ডক্টরদেরকে চেনেন। প্লিজ সুকান্ত বাবু, কোনো বড় ডক্টরকে ডাকুন না ওর জন্য। ওর প্রাণ সংকটের মধ্যে রয়েছে, কোনো বড় বিপদ হয়ে যেতে পারে। প্লিজ সুকান্ত বাবু, প্লিজ সাহায্য করুন। করতে পারবো না আমি কিছুই। ঠিক বলেছো তুমি। তোমার দিদিকে আমি একেবারে দেখতে পারি না। আমি ওর জন্য কিচ্ছু করব না। কিন্তু কিন্তু তোমার জন্য করব। চিন্তা করো না, ব্যবস্থা করছি কিছু। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এটাই সুবর্ণ সুযোগ ওই কৃষ্ণার ভবলীলা সঙ্গ করার। একেই বলে এক ঢিলে দুই পাখি মারা। খুব ভালো করে জানি সুকান্ত বাবু, যে ডক্টরকে আপনি ডেকে নিয়ে আসবেন কৃষ্ণা ট্রিটমেন্টের জন্য, সে ওর সঠিক চিকিৎসা তো কখনো করবে না। চোখ খোলো কৃষ্ণা। কৃষ্ণা, কি হলো আমার কৃষ্ণার? কি হলো আমার কৃষ্ণার? কুকুরে কামড়েছে। কেউ ডাক্তারকে কল করেছে? ডাক্তারকে ডেকেছে? আমি শান্ত হও। ডক্টরকে বলা হয়েছে, আমি সুকান্ত বাবুকে বলেছি উনি এখানকার বেস্ট ডক্টরকে ডাকবে। তুমি একটু শান্ত হও, মাথা ঠান্ডা করো। ব্যাস, এখন এইটুকুই বাকি আছে। তোর নাতনি কুকুরদের দয়া দেখাতে যায় আর আমরা ডাক্তার ডাকতে যাব? আরে কি প্রয়োজন ছিল ওই মহিলার পিছনে যাবার? আরে মরতে দিতে ওকে। কারণ আমার মেয়ের মনে মানবিকতা আছে, তোর মতো নিষ্ঠুর মনের নয় ও। দুর্গা, চুপ কর। দয়া করে আপনারা দুজনে একটু চুপ করুন। শান্ত হন দুজনে, চুপ করুন, একটু শান্ত হন আপনারা, চুপ করুন। কি করছেন? বাচ্চাদের মতো ঝগড়া করছেন কেন? কৃষ্ণার এই অবস্থাতে আপনাদের ঝগড়া করতে ইচ্ছে করছে? আচ্ছা, উনি বা কি করে জানবেন যে বাড়ির মধ্যে কৃষ্ণা কোথায় আছে বা বাড়িতে কুকুর ঢুকে যেতে পারে? এইসব কিছু না, একটা ভুল বোঝাবুঝি। প্লিজ শান্ত হও। আরে তুই চিনিস না ওকে? দেখেছিস, তোর নাতনিরও মনে হয় যে এটা একটা দুর্ঘটনা। আপনারা তাড়াতাড়ি আসুন, দেখুন। আর তোমরা শান্ত হও, কোনো চিন্তা করো না। আমি আমার সঙ্গে শহরের সব থেকে ভালো কবিরাজদের এনেছি। ওনারা কৃষ্ণকে তাড়াতাড়ি সুস্থ করে দিতে পারবেন। জিৎ, যদি ডাক্তারকে ডাকতিস ভালো হতো, ওনার ওষুধে সুস্থ হয়ে যেত। ঠাকুমা, আমি তোমার ব্যাপারটা বুঝতে পারছি। এনারা কোনো সাধারণ কবিরাজ নন। এনাদের চিকিৎসায় বাঘ কামড়ালেও ঠিক হয়ে যায়। তোমরা শুধু আমাকে বিশ্বাস করো আর দেখো কত তাড়াতাড়ি কৃষ্ণকে ওনারা সুস্থ করে তোলেন। আপনারা আসুন তাড়াতাড়ি, আর তাড়াতাড়ি কাজ শুরু করুন।
কৃষ্ণার জন্য এত চিন্তা কেন করে? যখন ও কৃষ্ণের আসল সত্যিটা জানতে পারবে তখন ও বিশ্বাস করবে। प्यार से ही भरता है, रूह से जिस्म जब मिलता है, इश्क कामिल तब होता है। मेरी रातों में तू शामिल है, मेरा तू ही है सवेरा, मैं भूल गया सब। সবাইকে সব সময় আমি এটাই বলতে শুনেছি যে পুরুষদেরই শুধু সাহস থাকে, কিন্তু ঈশ্বরের দিব্যি তোমার থেকে সাহসী মেয়ে আমি আজ পর্যন্ত দেখিনি। অন্যের প্রাণ বাঁচানোর জন্য তুমি নিজের প্রাণের তোয়াক্কা করো না কৃষ্ণা। তোমার মতো না কেউ আছে আর না কেউ হতে পারবে। अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप।